ভারতে পদ্মশ্রী সম্মাননা পেতে চলেছেন প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজের পরিচালক আশরাফি কামাকোটি। 2022 সাল থেকে দেশবরেণ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের শিক্ষা ও গবেষণায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করার কথা ভাবছে ভারত সরকার। তবে সম্মাননা পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিক্রিয়াশীল ভারতীয়দের কাছে তুমুলভাবে সমালোচিত হয়েছেন তিনি। এমনকি তার গবেষণা কার্যক্রম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা গেছে রাজনৈতিক নেতাদের। সম্মাননা পাওয়ার খবর প্রকাশ পাওয়ার পরপরই কামাকোটির বেশ কিছু প্রাচীন গবেষণা হয়ে ওঠে সমালোচনার বিষয়বস্তু। তার ভেতর গোবর ও গোমূত্র নিয়ে করা তার গবেষণা বিশেষভাবে আলোচিত হচ্ছে নেটিজেনদের মাঝে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে কামাকোটিকে কটাক্ষ করেছেন কংগ্রেসের কেরালা ইউনিট। পোস্টে বলা হয়েছে, তথাকথিত গোমূত্রর গবেষণার মাধ্যমে একে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। তবে কংগ্রেস এখানেই থামেনি, রীতিমতো কথার মার প্যাচে তুলাধুনো করে দিয়েছেন কামাকোটির সাফাই গাওয়া সমর্থকদের। যখন ভারতীয় প্রযুক্তি খাতের অন্যতম সফল ব্যক্তিত্ব শ্রীধর ভেম্বু বলেন গোবর ও গোমূত্রে মূল্যবান মাইক্রোবায়োম থাকার বিষয়টি বৈজ্ঞানিক অনুসন্ধানের দাবি রাখে, তখন কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, যদি কামাকোটি সত্যি গোমূত্রের ঔষধি গুণের উপর আস্থা রাখেন তবে কেন তার বিলিয়ন ডলারের কোম্পানি থেকে এই গবেষণায় বিনিয়োগ করছেন না। তারা আরও দাবি করেন, যখন করোনা ভাইরাসের সময় গোবর দিয়ে ভাইরাস মারার কাজ ব্যর্থ হয়েছে, সেখানে কিভাবে ক্যান্সার নিরাময়ের জন্য গোবরের ব্যবহার সামনে আসে। গত বছর ভারতে তুমুলভাবে সমালোচিত হয় কামাকোটির গোবর প্রজেক্ট, যেখানে তিনি দাবি করেছিলেন গোমূত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে এবং এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম সারাতে কার্যকর। একজন শীর্ষ বিজ্ঞানীর মুখে এমন মন্তব্য তখন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। শাহরিয়ার আহমেদ, NPB।